এই লোকটি মাঠে বিষ দিতে থাকে, বিষ দিতে দিতে উপরে চলে আসে, টেবিলে থাকা খাবারের উপরে বিষ দেয় আর মনে মনে বলতে থাকে এই খাবার খেয়ে ছোট ভাই উপরে চলে যাবে আর সব জমি আমার হয়ে যাবে। চলে আসে, এসে বলে এই যে ভাইজান খাবার সব রেডি আছে, বসেন আপনারা। খাবার থেকে বিষের গন্ধ আসছে। না ভাইজান, ওই দেখেন আমার বড় ভাই মাঠে বিষ দিচ্ছে, ওইটা থেকেই গন্ধ আসছে, খাবার খেতে থাকেন। রুটিটা এমন ছিঁড়া ছিঁড়া কেন? আর রুটি থেকেই তো বিষের গন্ধ আসতেছে। ভাইজান রুটি থেকে বিষের গন্ধ আসছে, নয় তার ভাই মিশাইছে বিষটা। আরে না, আমার ভাই এটা করতেই পারে না, বিশ্বাস না হলে আমি খেয়ে দেখছি। তারাও ভাইজান, তোমার বড় ভাইয়ের সাথে জমি নিয়ে তোমাদের ঝামেলা হচ্ছে, ওকে মারার জন্য খাবারে বিষ দিতে পারে। বিষ দেওয়া তো আমরা দেখে নাই, তাকে কিভাবে সন্দেহ করবো আমরা? আমি দেখছি, আমার কাছে একটা প্ল্যান আছে। এখন তুমি তোমার বড় ভাইকে ডাক দাও। আলী ভাই তাড়াতাড়ি এদিকে আসো। জি ভাই সাহেব আসছি। আরে ধরা খেয়ে গেলাম নাকি? হ্যাঁ ছোট, বলো কি হয়েছে? ভাইজান অনেক কাম করছেন, এবার আমাদের সাথে নাস্তা করেন একটু। আপনারা খান, আমি খাবো না, আমার পেট ভরা আছে। বললে হয় নাকি? ভাই না খেলে ছোট ভাইরা কিভাবে খায়? কোনো সমস্যা নাই, অল্প একটু খান। আরে ভাইকে একটু খাইয়ে দাও তোমরা। এটা কি করছো? আমাকে মেরে ফেলবে নাকি? আমি তো এই খাবারে বিষ মিশাইছি। হারামখোর, আমার সন্দেহটাই ঠিক আছে। বিষ দিয়ে আমাদেরকে মারতে চেয়েছিল, রুটি খাওয়া ওরে বিষের। ছেড়ে দাও এবারকার মতো।